শুভ সকাল, সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 6টা। এই যে আজকে অনেক কুয়াশা পড়ছে। আমি আজকে সকালবেলার এই যে কুয়াশা দেখাই আপনাদেরকে। নদীর পাড়ে গেলে এই যে দেখা যায়, ওই যে ওই পাশে কিছু দেখা যায় না। রাত্রে কাপড় দিয়ে রাখছে, এই যে কাপড় ফালাই দিয়া ওইটা গেছে। কিরে ঘুম ভাঙছে নাকি? তাকাইস না ঠান্ডার মাঝে। এই যে আকাশে চাঁদ এখনো ডুবে নাই, খুব সকাল। ফুলদা গেছিল রাত্রে 11টার সময় খেতে পানি দেওয়ার জন্য, কিন্তু এই খেতে পানি থাকে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগে। কিন্তু সিরিয়াল রাত্রে অনেক মানুষ যায় পানি দেওয়ার জন্য। এই যে এখন আইছে 6টা বাজে। বাবা গেছেন আরেক খেতে। এই যে কৃষিকাজের সময় আসলে খুব কষ্ট। এই যে পানি দিতে দিতে জীবন শেষ। আগে এত পানি দেওয়া লাগতো না, কিন্তু এখন রাত জাগা লাগে। কিন্তু এই খেতে পানি থাকে না। এখানে 10 কাঠা, এই ক্ষেতের মাঝে প্রায় 80-90 মণ ধান হয়। যদি পানি টানি না দেয় তো আর নষ্ট হয়ে যাব। এখন আমি যাব, এই যে সকালবেলা কুয়াশা কেমন পড়ে, এই যে একটা দেখি আসে। সারা রাত ঠান্ডার মধ্যে ছিল। পানি দিলে পরে দেখা লাগে কোন দিক দিয়ে পানি যায়। কাকড়া ইঁদুরে গর্ত করে রাখে, তো ওই পানি দিলে পরে তারপর যায়। এই যে দেখেন কুয়াশা, কিছু দেখা যায় না। ওই যে নদীতে জাল তুলতেছে, কিন্তু নৌকাগুলোও দেখা যায় না। যে খুব সকালবেলা কেমন কুয়াশা পড়ে আপনারা দেখেন। প্রতিদিন তো একটু রোদ উঠলে পরে ভিডিও করি পরিষ্কার দেখার জন্য। এই যে কিছু দেখা যায় না। এই যে কুয়াশা পরে একবারে গাছটা সব ভিজে রয়েছে। এই যে আর এই পাশে 5 দিয়ে রাখছে। এই যে একটা ক্ষেত লাগাইছি, এই সর্বনাশ, সেটার মাঝে পানি দিতে দিতে সারা দিন ট্যাঙ্কির পানি পড়া। কুয়াশার জন্য কোনো কিছু আজকে পরিষ্কার দেখা যায় না। তো আমি আজকের ভিডিওটা এর জন্যই করতেছি যে দেখেন সকালবেলা কি কুয়াশা থাকে, একবারে সকাল। এই যে নদীর ওপারের ওই গ্রাম কিন্তু দেখা যায় না। এই যে দেখেন, এই যে মাছ ধরতেছে, ওদেরকেও দেখা যায় না। এই যে সালনের মাঝে সাদা ওইটি দেখা যায়, কিন্তু মাছ বেশি দেখা যাইতেছে না কুয়াশার জন্য। এই যে মা এখানে মাছ দিয়ে রাখছে, শুকাইয়া রাখছে। হাতের শুকনা মাছ কিন্তু খাইতে খুব স্বাদ। বেগুন, আলু, টমেটো এগুলো দিয়ে ভাজি করলে খুব স্বাদ।
এই যে একবারে সবুজ দেখা যাইতেছে সব গাছপালা। এখন এই সময়টা খুব সুন্দর, গাছপালার পাতাগুলো একবারে সবুজ দেখা যায়। যখন বসন্তকাল আসবে তখন একবারে গাছের পাতা ঝরে এই যে শুকনা দেখা যাবে, ডালপালা। এখন আমি বাড়িতে যাব, দেখি মা কি রান্না করতেছেন। দেখছি মা রান্না বসায় দিয়েছে, সকালবেলা রান্না করা লাগে। বাবা একটু পরে এসে খায় আবার বন্ধে যাইব। একবারে নীরব, কেউ এখনো ওঠে নাই। সকালবেলা সবার ঘরের দরজা লাগে। রাস্তায় রয়েছে ডাক দিতে দৌড়ে আইব। সুন্দর যে মানুষ যেভাবে বৈশা থাকে এইভাবে বৈশা রয়েছে। ঠান্ডার জন্য আর লড়তেছে না। খাই এটি এখনো খাবার চিনে না, খাবার দিলে খাইতে চিনে না। কালকে বিস্কুট দিয়েছিলাম, খায় নাই। এখন আমি চলে যাব রান্নাঘরে। এতক্ষণ তো আপনাদেরকে কুয়াশা দেখালাম, কুয়াশা কেমন সকালবেলা, কুয়াশা কেমন পড়ে। আচ্ছা, মা খুব সকালবেলা রান্না বসাইছে, একবারে অন্ধকার থাকতে। এই যে এখানে মিষ্টি লাউ, এই যে কাইটা রাখছেন মা। এই লাউ দিয়ে কি করবা? ও আজকে একটা নতুন রান্না হইতেছে। নতুন বলতে খাওয়া না অনেকদিন ধরে। ওইটি হচ্ছে সাদা বুট, না সাদা বুটের ডাল রান্না হইতেছে। আর এই যে দেখি দেখা আছে একটু। আর এইখানে হচ্ছে সিম আলু ভাজি। সিম আলু ভাজি বলতে ভাজি করবো আর কি, ভাজি এখনো হয় নাই। এই যে ডাল। শীতের দিনের আগুন কিন্তু অনেক ভালো লাগে। এই যে ফুলদা ওই পাশে বন দিয়ে আগুন তো হইতেছে, সারা রাত্রে ছিল, কেটে ছিল, অনেক ঠান্ডা। ও ছড়ি দেয়া পানি দে, ছড়ি দেয়া পানি দেওয়া বলতে ওই যে একটা নালার মতো করে ওইটা দেওয়া পানি নেওয়া লাগে খেতে। যেমন খেতে ধান বেশি হয় তেমন কষ্টও বেশি। এই ডালার মাঝে এই যে লাউ দিয়ে দেওয়া হয়েছে, এটি সিদ্ধ হবে, তারপর সম্বার দেব। এখানে কাঁচামরিচ আর মিষ্টি লাউ। এই যে ডালের টক বক শুরু হয়েছে। আজকে সকালবেলা অনেক কুয়াশা করছে, কিছু দেখা যায় না। নদীর পাড়ে গেছিলাম, তুমি মাছ দিছো না, মাছগুলো একবারে ভিজে রয়েছে কুয়াশা করে। বৃষ্টি পড়লে যেরকম ভিজলে এরকম। এখন দেওয়া হচ্ছে ডালের মাঝে হলুদ আর কাঁচামরিচ। এই যে ডালের একটা সুন্দর কালার আইছে, খুব সুন্দর কালার।
ডালের কালার, হলুদের কালার আর এই যে মিষ্টি লাউয়ের কালার এক, সব হলুদ। আজকে ডাল রান্না হইতেছে, তুমি তো খাইবে না, তুমি তো খাইবা না, তুমি তো নিরামিষ খাও না। টানা দিতেছে। যে মা ওই পাশে জিরা বাটতেছে, জিরা দিয়ে জানি কি রান্না করা। এটা মনে হচ্ছে ওর মা দৌড়ে পিছনে গেছে। এইখানে আছে আদা, আদা শিলপাটা দিয়ে তেঁতু করতেছি, এইগুলো ডালের মাঝে দিন। ডাল এখন সম্বার দিব। এইখানে দেওয়া হয়েছে শুকনা লঙ্কা, এই যে শুকনা লঙ্কা, এখন তেল দিয়ে দিতেছে। কড়াই একবারে গরম হয়ে রয়েছে, এই যে ধোঁয়া উঠতেছে। এই যে দেওয়া হলো তেজপাতা, আর এই যে আমার হাতে আছে আদা বাটা, আর এখানে আছে পাঁচফোড়ন। এই যে এখন দিয়ে দিলাম আদা। এই যে এখন ধোয়া যে উঠছে, মেশিনের মতো শব্দ হয়েছে। গ্রান ফায়া বিড়ালো দৌড়ে আইছে। তুই গ্রান নে চাস, তুই তো আর খাইতে না। ওই এরকম বিড়াল মাছ ছাড়া খায় না, খালি কাঁচা মাছ খাইতে আর মুড়ি খায়। এই যে আমাদের ডাল রান্না এখন শেষ। এই যে তারপর শুরু হবে ভাজি। এই যে ডালের কত কালার, খুব সুন্দর। এটা হলো বুটের ডাল, বুট নামা, সাদা বুট। এই বুটগুলো আমাদের পূজার সময় লাগা। হ্যাঁ, কাজলি বুট। ও, ওই বুটটিরে নাকি কাজলি বুট বলে, একবারে সাদা। কারেন্ট নিয়ে যায়। এই যে এখানে বসাইছিলাম ডিম সেদ্ধ, কিন্তু ডিমটা হয় নাই, মাত্র জাল উঠছে। কারেন্ট নিয়ে গেছে। এই একটু পরে পরে মনে হয় 10 মিনিট 15 মিনিট থাকে, এরকম ভাবে নিয়ে যায়। নামিয়ে নিবা? থাকো থাকো। মেথির মাঝে এসে প্রোটিন। এই যে কারেন্ট গেছে গা, অন্ধকার হয়ে গেছে, দেখা যায় না। এই যে ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নিছি। যে এখন রান্না হবে ভাজি। আজকে সকালে রান্না এই পর্যন্ত, এই ডাল আর ভাজি। তেজপাতা দেওয়া না, না লাগবো না? হলুদ দেয়,
কাঁচামরিচ দিয়েছো? গতকালকে একজনে জিজ্ঞেস করছিল মাছগুলো কত টাকা, কত দিয়ে আনছে মাছ? এইখানে 4 কেজি মাছ আনছে, 4 কেজি। 1 কেজি মাছের দাম 220 টাকা। 220 টাকা কেজি না, 220 টাকা কেজি আনছে। আর 1 কেজি আনছে, 4 কেজি আনছে না, আরো বেশি আনছে। তাহলে এতটা বেশি জানি না। এদির আগে দেওয়ার 1 কেজি আনছে। এটা কি মাছ আছে? তো যাই হোক, সব মিলে কিন্তু মনে হয় 900 না হয় 1000 টাকার মাছ হবো, 1000 টাকা ওই রকম হবে। ওইখানে একটা পুকুর আছে, পুকুর পিচ্ছে, পুকুরে অনেক কুচুরি বানা ছিল, কিন্তু ছোট মাছটা বেশি হয়েছে, বড় মাছ ছাড়ে নাই। কিন্তু বড় মাছ ছাড়লে বর্ষাকালে অনেক পানি আসে, বন্যা হয়, তারপর জায়গা ওই কিন্তু আর ছাড়ে নাই। কিন্তু কিছু আছে বড় মাছের পোনা, আর ছোট মাছটাই বেশি হয়েছে, ট্যাংরা মাছ, বালি মাছ, মিনি মাছ ওইগুলো। কিন্তু একসাথে নিয়ে আসছে, সবসময় তো পাওয়া যায় না। এখন শুকনার সিজন না, আর কদিন পরে আরো পাওয়া যাবে না। এখন হাওয়ারে ধান লাগাইছে। সকালবেলা মা এটা কি দেখো গো, আমার মা আসলে সত্যি অসুস্থ, কিন্তু কাজে টাজে কেউ বলবে না যে মা অসুখ নয়। যে 2 দিন ধরে যে পার মাঝে কি জানি হয়েছে, পাও একটু ফুইলা গেছে আর ব্যথা করে সব সময়। কিন্তু খুব ভোরবেলা ওইটা রান্না বান্না সব কিছু কাজ, গাছগাছালির কাজ টাজ করতে করতে একবারে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু কেউ দেখলে বলতো না যে অসুস্থ। দেখি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, ডাক্তার কি বলে এই ফায়ার জন্য। অনেক আগে একবার এই ফায়ার মাঝে অনেক ব্যথা হয়েছিল। সবাই আমার মার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, আমার মা যেন ভালো হয়। তুমি আমার মাথার যত চুল তত আয়ু তোমার হোক। মা না থাকলে পৃথিবীতে সব কিছুই মিশা। এই যে ভাজি হয়ে গেছে, আরেকটু বাকি। তো তুমি ভাজি করো। এই নাকে মুখে চৌক একবারে গর্ত দিয়ে খাইবে। মার মনে হার্টের সমস্যা দেখা যায়, হার্টেরও সমস্যা দেখা দিচ্ছে, যে ফায়ারের সমস্যা, সব সমস্যা দেখা দিচ্ছে। অসুস্থ নিয়েই কাজ করা লাগে। বিশেষ করে মা আমার জন্য বেশি টেনশন করে, আমার অসুস্থতার জন্য। এই যে টেনশন করে, রাত্রে ঘুম কম হয়। এই যে কালার একবারে সবুজ রয়েছে, সবুজটাই কিন্তু সুন্দর। হলুদেরও কালার একটা সুন্দর, সবুজের কালার একটা সুন্দর। অনেকে আছে হলুদ না দিলে, হলুদ না থাকলে বলে তরকারি কিরকম দেখা যায়। হ্যাঁ, কালার দোয়াটাই সুন্দর। তো আমাদের রান্না বান্না আজ এই পর্যন্তই।
এখন আর কিছু আর রান্না হবে না। গলার মধ্যে ব্যথা হইতেছে, ঠান্ডা লাগে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে, বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধারানী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখী শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে। আজও সেই গাবিগুলো, আজও সেই গাবিগুলো গুচরণে চড়াই ধুলি, সকার শনি খুলা খুলি রাখাল রাজের হে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই নীল যমুনায়, এখনো সেই নীল যমুনায় জলানিতে যায় লালনায়, কদম তলায় সেই চলনায় কৃষ্ণ আসে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে। কি আগুন তাপা এইখানে ফুল দেয়, সকালবেলা আগুন তাপাইছে। গরম চালিয়ে গরম ছায়া ঘুমায় থাক, আর একটা গেছে গা ও না কেতার মাঝে, আরেকটা গেছে গা না কাপড়ের মাঝে দৌড়িয়া। ঘুম পাড়ানি দৌড়ে যা ডাক দিলি শিখছে। কত পানি দিবা? বাবা এখন বন্ধ থেকে আসেন, এখন ওই যে সামনের ডার মাঝে পানি দেবে। যে কোদাল নিতে আসেন, ওই পাশে গর্ত করবেন, শুকিয়ে গেছে। এটা হচ্ছে পানি দিলেও থাকে না, একদিন যায় না, শুকিয়ে যায়।
কিন্তু ওই জায়গায় আবার ধান হয়ে গেল। গত বছর ওই বাড়ির আমাদের পাড়ারই একজনে লাগাইছিল, গরু রেখা হয়েছিল, ধান হয়েছিল অনেক, ধান সহ হয়নি, সার গরু ফালছে তো ওই গরুটারে খাওয়াইছে। এই যে ওই জায়গায় গর্ত করে তারপরে পানি দেওয়া হবে। ধান গাছগুলো একটু একটু সবুজ হইতেছে। বাবা ভাত খায় তারপরে এখানে পানি দেওয়া লাগো। এই যে সূর্যি মামা একটু দেখা যাইতেছে, এই যে একটু উঠছে। এই যে কুয়াশা, এখন 8টা বাজে, বেলা 8টা বাজে। এই যে এখনো কুয়াশা কমেনি। এই যে কুয়াশার জন্য কিছু দেখা যায় না। এখন বোঝা যায় কুয়াশা আরো বেশি পড়তেছে। এই যে ধোঁয়ার মতো উঠতেছে। এই যে দেখ, এই যে একবারে ধোঁয়া। আগুন জ্বালাইলে যেই রকম ধোঁয়া হইতেছে হয়, এরকম ধোঁয়া হইতেছে। এই কি করো? তো সিনেমা করা করে না? বাবা রে বাবা, সিনেমার শুটিং করে নাকি? আমি এইখান দিয়ে মোবাইল দিচ্ছি, তুমি আবার এখান দিয়ে মোবাইল দিয়ে দেখো আমি কি করি নদীর পরে নাকি? ও আমারে বলে ভিডিও করতাম, কিন্তু ভিডিও করতেছি কি না ওই যে দেখতেছে যে এমনি দাঁড়ায় রয়েছি না, ভিডিও করতেছি। এই যে ভিডিও করা মানে এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এই যে সকালবেলার কুয়াশা, এইগুলাই আপনাদের মাঝে তুলে ধরি, আপনারা দেখবেন। আর কি এই যে এই হলো গ্রামীণ জীবন। হ্যাঁ হ্যাঁ, পরিবেশ ভালো আছে, খুব সুন্দর। এই দেখো সুন্দর ফুল, এই যে পাহাড়ি ফুল। যে আমাদের রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু হবে। এই যে বড় মশাইরে আগে দিই। আর যে ভাত নিয়েছি, গতকাল পিকনিক খাই তো দেখা যায় না, মুখে রুচি যাইব না। গাঙ্গের বাড়ির পিকনিক, গাঙ্গের বাড়ির পুরা তরকারি পিকনিক স্বাদ হয়েছে, তাই না? আমরা কি যাই গন্ধ গন্ধ হইতেছে, মাংসের তলে যখন খুন্তিটা মারছে ওনার খুন্তি যায় না, লাগছে থেকে 10 দিন ঘুমাই আসছি। কি চিন্তা নিয়ে থাকে? বাবা 5 জন মানুষ বহাইছি, তরকারি তলে একজনও বইতে পারে না, 5 জনটা তো হয়ে গেছে। আমি ডাল নিয়ে আসি, যাও। এই যে ডাল, যন্ত্রণা রে, পুলহান রে, পরে পরে দাও, পরে দাও, এটি খেয়ে নয়, বাজিটি খেয়ে নয়। আজকে ডালের মাঝে এই যে মিষ্টি কুমড়া দেওয়া আছে, খাও না? এটা হচ্ছে যে বোটের ডাল, সাদা বোট আছে না, ওইগুলা। ভালো থাকেন সবাই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। বাবা জল হেসা খুব কষ্ট লাগে না? তো কি খাবার চান কোন, আমি খাওয়াই। হ্যাঁ কি খাবেন?
আকে হাদিনকা কি করছিল রুটি দিয়া মুরগ খেবে তো বাবা আজকে তো ঠান্ডা কুয়াশা হ্যাঁ আজকে কুয়াশা বেশি আছে, এরকম কুয়াশা আর পড়ছে। তা আপনি কি মাংস তো খান না না তাহলে ডিমটা খেননি রুটি হ্যাঁ আচ্ছা আপনি খুশি তো তুমি খুশি, আপনি খুশি। বাবা আমার বউ যা কয় আমি তাই শুনি আমি ভালো না